হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের আরও একটি পেজের সলিউশন নিয়ে আজকে চলে এসেছি। তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করো। পেজ ওয়াইজ আনসিনগুলো আমি শেয়ার করছিলাম। আজকে তোমাদের জন্য আমি এরকমই একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে 144 নাম্বার পেজের আনসিনটা করাবো। এর আগে প্রত্যেকটা পেজের আনসিন হয়ে গেছে। প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নাও। আর এর আগে সমস্ত পেজের একসাথে আমি এমসিকিউ এর একটা ভিডিও বানিয়ে দিয়েছি। এসএকিউ এবং গ্রামারের ক্ষেত্রে দুটো পার্টে আছে। পার্ট 1-এ 26 থেকে 193, সেকেন্ড পার্টে 204 থেকে 348 নাম্বার পেজ। তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো, বা পেজ ওয়াইজ এমসিকিউ এসএকিউ গ্রামারও যদি না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও সংস্কৃত সমস্ত পেজের এমসিকিউ, ফিজিক্সের পেজ ওয়াইজ এমসিকিউ এসএকিউ সমস্ত লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। পেজ নাম্বার 144-এর আনসিন। আনসিনটা তোমরা পাবে 147 নাম্বার পেজে। প্রথমে দেখো মানেটা। The brilliant history of Indian painting starts from the wall paintings of অজন্তা দ্য ফ্রেস্কোস। ভারতবর্ষের যে চিত্রর যে শুরুটা, সেটা ইতিহাস, সেটা শুরু হয়েছিল ওয়াল পেন্টিং অজন্তার গুহাচিত্র দিয়ে, যেটা ছিল একটি ফ্রেস্কোস বা দেওয়াল চিত্র। স্কলার্স বিলিভ দ্যাট ডিউরিং দ্যাট পিরিয়ড নাও ওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার সাচ ফ্যাসিনেটিং অ্যান্ড অ্যামেজিং পেন্টিংস ক্রিয়েটেড অ্যাজ ইন দ্য 30 কেভস অফ অজন্তা। বিভিন্ন পণ্ডিতরা বলছেন যে সেই সময় পৃথিবীর আর কোথাও এত সুন্দর, এত চিত্তাকর্ষক, এত সুন্দর কোনো দেওয়াল চিত্র অজন্তা ছাড়া কোথাও, অজন্তার গুহা ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায়নি। দ্য পেন্টিংস রিপ্রেজেন্ট দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইন্ডিয়ান আর্ট। এই আঁকাগুলো রিপ্রেজেন্ট করছে, প্রতিনিধিত্ব করছে ভারতবর্ষের যে স্বর্ণযুগ ছিল আর্টের ক্ষেত্রে, সেই সময়কে। দিস টেম্পলস অফ অজন্তা আর সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ ঔরঙ্গাবাদ ইন মহারাষ্ট্র। 29 of these 30 caves are কমপ্লিট। তাহলে এই যে অজন্তা যে মন্দির, সেটা ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত, মহারাষ্ট্র রাজ্যের। সেখানে 29 মানে 29টা যে গুহার চিত্র, সেটা কমপ্লিট অবস্থায় রয়েছে। 30টার মধ্যে 29টা কমপ্লিট। দ্য 30th কেভ ইজ ভেরি স্মল অ্যান্ড ইনকমপ্লিট। 30 নম্বর যে গুহা, সেটা হচ্ছে খুবই ছোট এবং অপূর্ণ। সাম সিনস অফ বুদ্ধাস লাইফ আর ইনস্ক্রাইবড হিয়ার অ্যান্ড সাম স্ট্যাটাস অফ বুদ্ধা হ্যাভ বিন ফাউন্ড ইন দিস কেভ। এই যে কেভটা, 30 নম্বর কেভ, সেখানে বুদ্ধর জীবনের কিছু অংশ আঁকা হয়েছে এবং বুদ্ধের জীবনের কিছু বাণীও সেখানে পাওয়া গেছে। রিগ্রেটেবলি ফর 100 years দিস প্লেস রিমেইন দ্য হোম অফ ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস। খুবই দুঃখজনকভাবে বলা হয় যে প্রায় 100 বছর পর্যন্ত এই যে গুহাটা, এটা বন্য প্রাণী এবং পশু পাখিদের আবাসস্থল ছিল। In 1819, some officers of the Madras Regiment noticed these caves for the first time while hunting. 1819 সালে মাদ্রাজ রেজিমেন্টের কিছু অফিসাররা তাদের শিকার করতে আসার সময় এই গুহাটা তাদের চোখে পড়ে। Thereafter, several attempts were made to prepare copies of these paintings so that the world gets to know about them. তারপরে অনেক কপি বানানো হয় এই পেন্টিংয়ে, যাতে করে পৃথিবীর সবার কাছে এই গুহা সম্পর্কে অবগত হয় পৃথিবীর লোকজন। So copies were made with the help of Sri Nandalal Bose and his students between 1909 and 1911. তাহলে এই কপিগুলো বানানো হয় নন্দলাল বসু এবং তার ছাত্রছাত্রীদের সহায়তায় 1909 থেকে 1911 সালের মধ্যে। After independence, the government of India published the paintings in 4 volumes, which the Lalit Kala Academy got photographed. এই ভারতের স্বাধীনতার পর ভারতীয় সরকার এই যে পেন্টিংগুলো, সেগুলো ছবি ভলিউম আকারে, 4টি ভলিউম আকারে প্রকাশ করে, যার ছবি তোলার দায়িত্ব ছিল ললিত কলা একাডেমি। দ্য সাবজেক্ট অফ দিস পেন্টিংস আর ভ্যারিড। এই যে পেন্টিংগুলো, এর সাবজেক্ট বা বিষয়বস্তু বিভিন্ন রকম ছিল। ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লাইফ হ্যাভ বিন ক্যাপচার্ড ইন কালার। আমাদের জীবনের বিভিন্ন দিককে রঙিনভাবে তুলে ধরা হয়েছে। ইনস্পাইর্ড দেয়ার লিমিটেড মিনস, দ্য আর্টিস্ট মোল্ডেড দেয়ার সাচ স্কিলস অ্যান্ড পারফেকশন দ্যাট ইভেন টুডে উই আর ফ্যাসিনেটেড বাই দ্য রিদম অ্যান্ড দ্য ব্যালেন্স অফ দ্য অর্নামেন্টেশন। সেই সময় আর্টিস্টদের কাছে অনেক কিছুরই অভাব ছিল, কিন্তু তাদের জিনিসপত্রের এতটাই লিমিটেড ছিল, তা সত্ত্বেও সেই আর্টিস্টরা এমনভাবে তাদের দক্ষতাকে এবং তাদের পারফেকশনকে এই চিত্রের মধ্যে তুলে ধরেছে যে আজও পর্যন্ত এটা আমাদের কাছে ফ্যাসিনেটিং হয়ে আছে। এর যে ছন্দ, এখানে যে ছন্দ এবং অলঙ্কারের যে ব্যালেন্স এই ছবিগুলোর মধ্যে রয়েছে, সেটা আজও আমাদের ফ্যাসিনেট করে, মুগ্ধ করে। আচ্ছা, এবারে চলে আসবো ট্রু ফলসে। প্রশ্নে 1 নম্বর এর দাগে আছে ট্রু ফলস। দ্য ওয়াল পেন্টিংস অফ
অজন্তা আর ফ্রেস্কোস ওয়াল বা অজন্তার যে চিত্র সেগুলো হচ্ছে দেওয়াল চিত্র, এটা হবে ট্রু। তারপর হচ্ছে দেয়ার আর 40 পেন্টেড কেভস ইন অজন্তা, অজন্তায় 40টা গুহা মানে চিত্র আঁকা গুহা রয়েছে, এটা হয়ে যাবে ফলস। 40টা 30টা আছে। দিস কেভস ওয়ার ফার্স্ট নোটিসড ইন 1909, 1909 সালে প্রথম এই গুহাগুলো দেখতে পাওয়া যায়, এটা হবে ফলস। ললিত কলা একাডেমি হ্যাভ গট দ্য পেন্টিংস ফটোগ্রাফ, ললিত কলা একাডেমিকে ফটোগ্রাফের দায়িত্ব দেওয়া হয়েছিল পেন্টিংয়ের, এটা হবে ট্রু। এবারে চলে আসবো বিয়ের দাগের প্রশ্নে। দেখো এখানে 3টে প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য 30th কেভ, 30 নম্বর গুহায় কি দেখতে পাওয়া গেছে? সাম সিনস অফ বুদ্ধাস লাইফ আর ইনস্ক্রাইবড ইন দ্য 30th কেভ অ্যান্ড সাম স্ট্যাটাস অফ বুদ্ধা হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য ভেরি স্মল অ্যান্ড ইনকমপ্লিট কেভ। তাহলে এই যে ছোট্ট এবং ইনকমপ্লিট অসম্পূর্ণ যে গুহা, সেখানে বুদ্ধ জীবনের কিছু অংশ এখানে খোদাই করা হয়েছে, এছাড়াও বুদ্ধের কিছু বাণীও দেখতে পাওয়া গেছে। 2 নম্বর, হাউ ডিড দ্য ওয়ার্ল্ড গেট টু নো অ্যাবাউট দ্য কেভস, এই গুহাগুলো সম্পর্কে গোটা পৃথিবী কিভাবে জানতে পারে? অ্যান্সার লিখবে, ইন 1819 সাম অফিসার্স অফ দ্য মাদ্রাজ রেজিমেন্ট নোটিস দ্য কেভস ফর দ্য ফার্স্ট টাইম হোয়াইল হান্টিং। দেয়ার আফটার সেভারাল অ্যাটেম্পটস ওয়ার মেড টু প্রিপেয়ার কপিস অফ দিস পেন্টিং সো দ্যাট দ্য ওয়ার্ল্ড গেটস টু নো অ্যাবাউট দেম। তাহলে প্রথম 1819 সালে মাদ্রাজ রেজিমেন্টের কিছু অফিসার শিকার করতে এসে এই গুহার সন্ধান পায়, তারপরে এই গুহার চিত্রের বিভিন্ন কপি বানানো হয়েছে যাতে করে গোটা পৃথিবীর লোকজন এই ব্যাপারে জানতে পারে। পরবর্তী প্রশ্ন, হোয়াই আর উই স্টিল ফ্যাসিনেটেড বাই দ্য কেভস, এখনও কেন আমরা এই গুহার জন্য মুগ্ধ হই? উত্তর হয়ে যাবে, ইনস্পাইট অফ দ্য লিমিটেড মেন্স দ্য আর্টিস্ট মোল্ডেড উইথ সাচ স্কিল অ্যান্ড পারফেকশন দ্যাট ইভেন টুডে উই আর ফ্যাসিনেটেড বাই দ্য রিদম অ্যান্ড দ্য ব্যালেন্স অফ দ্য অর্নামেন্টেশন। তাহলে সেখানকার সেই সময়কার আর্টিস্টদের কাছে অনেক কিছু লিমিটেশনস ছিল, সমস্ত কিছু তারা সহজে পেত না, অনেক কিছু হয়তো আঁকার জিনিসপত্র অ্যাভেলেবেল ছিল না, তা সত্ত্বেও তারা তাদের দক্ষতা এবং পারফেকশন দিয়ে যেভাবে এই গুহার চিত্রগুলো এঁকেছে, সেটা তার যে ছন্দ এবং অলঙ্কারের যে ব্যালেন্স, তা আজও আমাদেরকে মুগ্ধ করেছে, আজও আমরা ফ্যাসিনেটেড হচ্ছি। 144 নাম্বার পেজের যে আনসিনটা ছিল, দেখো পুরোটাই কমপ্লিট করলাম, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এভাবে পরপর পেজ ওয়াইজ আনসিন করাচ্ছি আর মানে বলে করাচ্ছি, যাতে করে তোমাদের যখন পরীক্ষায় বলবে তখন যাতে তোমরা বুঝতে পারো, কারণ মানে যদি বুঝতে না পারো তাহলে কিন্তু যতই আনসিন করে যাও পারবে না করতে, আর কমন তো পাবেই না। ওই মানে বুঝে প্র্যাকটিস করাটা এখন থেকেই জরুরি, এই জন্যই টেস্ট পেপারের আনসিনগুলো তোমাদেরকে করতে হবে, যাতে করে তোমাদের এই অভ্যেসটা তৈরি হয়। আর মানে বুঝে করার চেষ্টা করবে, নাহলে কিন্তু সবই ভুল হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তো এভাবেই করাতে থাকবো পরবর্তী পেজগুলো। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি আগের ভিডিওগুলো এমসিকিউ, এসিকিউ, গ্রামার এগুলো যদি না দেখে থাকো, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে সমস্ত প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হয়েছে। আর যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই একটু লাইক শেয়ার করো, তোমরা যত বেশি পরিমাণে লাইক শেয়ার করবে ততই নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।